কোরিয়ার সাথে আমরা একটা ফ্রি ট্রেড বলবো না, আমরা একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আমরা করছি। তো সেটা নিয়ে আলাপ হয়েছে। তারপরে আরও ছিল গণভবনের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি অধিকার প্রতিষ্ঠা, এটা নিয়েও একটা ডিসিশন এসছে। এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। কোরিয়ার সাথে যদি আমরা সত্যিকার অর্থে যেই ইপিএ যেটা আমরা করার চেষ্টা করছি সেটা যদি হয়, আপনি জানেন কোরিয়ার যে গ্রোথ, এটা ফেনোমেনাল গ্রোথ। কোরিয়ার বাংলাদেশ অলমোস্ট একই লেভেলে ছিল 1960 বা আর্লি 70s-এর দিকে, কিন্তু আপনি দেখেন কোরিয়া কোথায় চলে গেছে। আর কোরিয়ার এখন যে পার ক্যাপিটা ইনকাম, সুন তারা এমন হতে পারে, কেউ কেউ বলছেন যে তারা জাপানকে ছাড়িয়ে যাবে। তো ওদের সাথে যদি আমাদের একটা ইকোনমিক একটা ভালো এগ্রিমেন্ট থাকে পার্টনারশিপে, সেতে যেটা হবে যে আমরা উই ক্যান এক্সপ্লোর, এটা আমাদের জন্য একটা বড় মার্কেট হিসাবে আবির্ভূত হবে। আমরা চাই যে আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারাররা বা যারা আমাদের লো কস্টে ম্যানুফ্যাকচারিং করেন তারা যেন কোরিয়াকে একটা বড় মার্কেট হিসাবে পান। সেইটার আলোকে আজকে ক্যাবিনেটে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা আমরা জাস্ট নেগোসিয়েশনটা লঞ্চ করেছি তাদের সাথে। হোপফুলি এটা খুব দ্রুত এই নেগোসিয়েশনটা কমপ্লিট হলে বাংলাদেশের জন্য একটা বড় একটা মার্কেট ওপেন হবে। জাপানের সাথেও আমাদের সিমিলার কথা হচ্ছে। জাপানের সাথে আমাদের অলরেডি 3 দফা এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে, এবং এটা আমাদের জন্য দরকার। কারণ জানেন আমাদের এই এলডিসি গ্র্যাজুয়েশনের একটা কথা এসছে, আমরা হয়তো 2026-এ গ্র্যাজুয়েট হব কি হব না সেই বিষয়ে তো একটা ডিসিশন এখনো হয়নি, বাট ইভেনচুয়ালি তো আমাদের এটা খুব যে বেশি দিন থাকবে তা না, এই উইন্ডো অপরচুনিটি যে উইন্ডো তো সেই জন্য আমরা আগের থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করা, কিভাবে আমরা আমাদের আরো বড় মার্কেট আমরা কিভাবে পাবো পৃথিবীতে। শুধুমাত্র আমাদের এখনো দেখেন যদি আমাদের এক্সপোর্ট বাস্কেটটা অনেক বেশি ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপ এবং নর্থ আমেরিকা কেন্দ্রিক। আমরা চাচ্ছি, এই গভর্নমেন্ট চাচ্ছে নতুন নতুন মার্কেটকে আরো কত ভালোভাবে এক্সপ্লোর করা যায়। দ্যাট ইনক্লুডস সাউথ কোরিয়া। অ্যান্ড সাউথ কোরিয়ার সাথে আমাদের অনেক অনেক পুরনো বন্ধুত্ব। এবং আপনি জানেন যে সাউথ কোরিয়া এখন একটা খুব বড় একটা জিনিস হচ্ছে যে সাউথ কোরিয়া এখন যেগুলো লেন্ডিং দেয়, ওদের চেয়ে এত সফট লোনে কেউ লেন্ডিং দেয় না। জাকির খান কমিটি, আপনারা জানেন জাকির আহমেদ খান কমিটি তাদের পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য একটা সুপারিশমালা দিয়েছিলেন। সেটার একটা এটা নিয়ে একটু থ্রেড ডিসকাশন হয়েছে। সেটার আলোকে যেটা ডিসিশন, এটার উপর একটা রিভিউ কমিটি হয়েছিল ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে। সেইখানের মূল ছিল যে আপনারা জানেন যে আমরা এর আগে রিভিউ করেছিলাম 764 জনকে ভূতাপক্ষে পদোন্নতি দেওয়া যায়, এই বিষয়ে সুপারিশ করা হয়েছিল। তো সেই জন্য এর মধ্যে থেকে আমরা বলছি 119 জনকে সচিব পদে, 41 জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে 528 জন এবং যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। আর এটার জন্য যেটা আমাদের একটা প্রাক্কলিত খরচ যেটা চিন্তা করা হয়েছে যে এর ফলে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন সাপেক্ষে প্রত্যেক কর্মকর্তার জন্য প্রযোজ্য তারিখ হতে উচ্চতর পদে পদোন্নতির আদেশ জারি করা যেতে পারে এবং ভূতাপক্ষে পদোন্নতির বাস্তবায়নে বকেয়া বেতন, আনুতোষিক ও পেনশন বাবদ এককালীন আনুমানিক 42 কোটি টাকা এবং পরবর্তীতে পেনশন বাবদ আনুমানিক বার্ষিক অতিরিক্ত 13 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। তো এইটা ছিল, এটার বিষয়ে একটা ডিসিশন এসছে এবং এটা আমি আবারও বলছি এগুলোর ডিসিশনগুলো আপনারা আরো ডিটেলে আপনার ক্যাবিনেট থেকে আপনাদেরকে বলবে। আর আপনি জানেন যে গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে আমরা এর আগে একটা ডিসিশন ছিল, এটা আজকে আবার এটার প্রতিষ্ঠার বিষয়ে আবার ক্যাবিনেটে আবার এটা একটা ফাইনাল ডিসিশন এসছে। আপনি জানেন যে আমরা সাইবার সিকিউরিটি একটা স্ক্র্যাপ করা হয়েছে বিকজ এটা এতই কন্ট্রোভার্সিয়াল এবং এটাকে আসলে ইউজ করা, মানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন বাংলাদেশে ডিসেন্টিং ভয়েসগুলোকে মাজল করার জন্য, মুখ বন্ধ করে দেওয়ার জন্য।
বা দেশে একটা ভয়ের পরিবেশ, কেউ যেন তার অপিনিয়নকে ফ্রিলি এক্সপ্রেস করতে না পারেন, সেইটাকে বন্ধ করার জন্য। তো সেইটাকে চেঞ্জ করে এখন একটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ওইটাকে যেহেতু স্ক্র্যাপ হয়েছে এটা ডিসিশন, সেটার একটা অনুমোদন করা হয়েছে। এবং এটার মূল ইস্যু হচ্ছে আমরা সাইবার স্পেসকে সবার জন্য আমরা সেভ করতে চাই। আপনি জানেন সাইবার স্পেসে অনেক ধরনের ক্রাইম হয়, অনেকে চিটেড হন, অনেক আমাদের মা বোনরা অনেক ধরনের বুলিংয়ের শিকার হন, শিশুদেরকে অনেক ধরনের বুলিংয়ের শিকার করতে হয়। তো সাইবার স্পেসকে সেভ করাটা এটা একটা গভর্নমেন্টের দায়িত্ব। তো সেই আলোকেই সাইবার সুরক্ষা অধ্যাদেশটা, এটার বিষয়ে আজকে আলোচনা এবং এ বিষয়ে একটা ডিসিশন এসছে।